নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর টুম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। এই মাঠের জল পুকুরের মধ্যে আসে, তো আমি আজকে আটল নিয়ে চলে এসেছি। এটাকে আমরা মন বলি। এই মনের মধ্যে আটলটা পাতবো, ভালোই মাছ হয়। তো দেখি কি মাছ পাওয়া যায়। এই আটলটা পাতার পরে 5 থেকে 6 ঘন্টা পরে আটলটা এসে তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি মাছ পড়েছে। বসে আছে। বন্ধুরা, আবার আটল তুলতে চলে এসেছি। তো দেখি কি মাছ পড়েছে। যা মাছ পাবো সেই দিয়ে একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তো চলুন আটলটা তোলা যাক। বন্ধুরা দেখুন কতটা মাছ পড়েছে। তো এই আটল থেকে মাছগুলো বার করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, কই মাছ, খলসে মাছ, পুঁটি মাছ, নানা রকম মাছ পড়েছে। বেলে মাছও রয়েছে এর সাথে। তো বন্ধুরা চলুন বাড়ির দিকে যাওয়া যাক। মাছ নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এখন মাছগুলো আমি কেটে নেব। কই মাছ কাটার জন্য আমি একটু ছাই নিয়ে নিয়েছি। কই মাছের প্রথমে পিঠের এই কাঁটাগুলো কেটে নেব, এরপর সাইডের পাখনা, এবার আঁশগুলো ভালোভাবে বটির সাহায্যে তুলে নেব।
কানকোটাকে কেটে বাদ দিয়ে দেব। ফুলকাটাও কেটে বাদ দিয়ে দেব। এরপর এই একটা পাখনা রেখেছি, এই পাখনাটাকে হালকা করে কেটে ফোঁটাটাকে বের করে দিলাম। সবশেষে লেজটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা মাছ কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, তো এখন ভালো করে ধুয়ে রান্নাটা চাপিয়ে দেবো। তো আজকে আমি বানাবো কই মাছের ঝাল রেসিপি। মাছগুলো কেটে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আপনাদের যেমনটা বলছিলাম, কই মাছের ছোট্ট একটি ঝাল রেসিপি বানাবো। তো তার জন্য কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো এখন আপনাদেরকে দেখাবো। নিচে আদা জিরে বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, কালো জিরে, এই কটা ঘরোয়া মশলা নিয়েছি। উনুনটাও ধরিয়ে দিয়েছি, এখন কড়াইটা চাপিয়ে দেব। প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইটা ওদিকে গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তেল ঝারিয়ে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, এরপর পেঁয়াজ কুচি দিয়ে বেশ মশলাটা ভালো করে তৈরি করে নেব। এরপর মশলার মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মশলা আর মাছ ভালো করে একটু কষে নেব। এরপর দিয়ে দেবো জল। আমি মাছের ঝাল বানাবো যেহেতু, তাই একটু কম করে জল দিলাম, আপনারা বেশি করে জল দেবেন না। এই অবস্থায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর তরকারিটা নামিয়ে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। মাছের ঝালটা আমার হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব।
বন্ধুরা, আমার ছোট্ট রেসিপিটি প্রস্তুত হয়ে গেছে। তো আমি এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।